আমার পেশাগত দায়িত্ব পালন করার জন্য ওই ম্যাটসের শিক্ষার্থীরা আন্দোলন করছিল, সেই শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করার উদ্দেশ্যে যায়। আমি আমার পেশাগত দায়িত্ব পালন করার জন্য সেখানে যাই এবং পুলিশ পিছন থেকে, আমি মানলাম সে পিছন থেকে আমাকে চিনেনি, কিন্তু আমাকে প্রথমে ধাক্কা দিয়ে ফালাই দেয়। বারবার বলছেন যে উনি গণমাধ্যম কর্মী, উনি গণমাধ্যম, এই কথা বলার পরেই আমার পিঠে তার বুট দিয়ে, জুতা দিয়ে 2 থেকে 3 বার লাথি মারছে। লাথি মারার পরেই, তাৎক্ষণিক পরেই লাঠি দিয়ে 2 জন আঘাত করছে। পুলিশ যখন শিক্ষার্থীদের উপরে সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ করে, তখন শিক্ষার্থীরা যখন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন একটা পুলিশ প্রথমে এসে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, আমি কেন ভিডিও করতেছি এটা বলে। তারপরে আমি যখন না সরি, তখন পুলিশটা আমার বুকে ঘুষি মেরে দেয়। আমি যখন দেখলাম যে এই মুহূর্তে আমি লাইভে আছি, ওর সাথে যদি আমি বার্গেনিংয়ে জড়াই তাহলে আমার লাইফটা নষ্ট হয়ে যাবে, সেই সময় আমি আমার ওর সাথে বার্গেনিং না জড়িয়ে আমি আমার কাজে ফিরে যাই। পরবর্তীতে শুনি যে পুলিশ আমার আরও অনেক সহকর্মীর গায়ে হাত তুলেছে, তাদেরকে লাঠিচার্জ করেছে, তাদেরকে লাথি মেরেছে, শুয়ে পিটিয়েছে। তারপরে আমরা সেই জবাব চাইতে বা সেই বিচার চাইতে যখন আমরা শাহবাগ থানায় যাই, শাহবাগ থানায় যাবার পরে তখন একটা কনস্টেবল আছে, তার নামটা আমরা জানি না, তার ছবি সবাই দেখেছেন ইতিমধ্যে। সে লাঠি হাতে নিয়ে আমাদের উপরে তেড়ে আসে, আমাদেরকে মারবে, এবং আরেকজন বলছে গেট লাগা, থানার গেট লাগা, আমাদেরকে থানায় মারবে। ম্যাটসের শিক্ষার্থীরা যখন সচিবালয়ের অভিমুখে যায়, তখন পুলিশ তাদের উপরে সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ করে। এক পর্যায়ে আমরা যখন এখানে লাইভ করছিলাম, ঠিক তখনই পেছন থেকে কয়েকজন পুলিশ সদস্য তারা অতর্কিতভাবে আমাদের উপরে লাঠিচার্জ করে এবং আমাকে বিশেষ করে হাঁটুতে লাঠি দিয়ে আঘাত করে, এবং পরবর্তীতে তাদের হাতের যেই ঢাল ছিল ওই ঢাল দিয়ে আমার পেছনে গুঁতো মারে, এবং আমার সঙ্গে আরও কয়েকজন সহকর্মী ছিল, তাদের উপরেও অতর্কিত হামলা চালায়। পুলিশ তাদেরকে আহত করে। আমরা পরবর্তীতে যখন শাহবাগ থানায় আসি এবং শাহবাগ থানায় যখন আমরা যাই যে আমাদের উপরে যে হামলা হয়েছে সেটার বিষয়ে আমরা পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করি, জাস্ট আমরা শান্তিপূর্ণভাবে সেখানে অবস্থান নিতে যাই। সে সময় পুলিশের কয়েকজন সদস্য, কনস্টেবল, তারা আমাদের উপরে অতর্কিতভাবে বিভিন্ন গালমন্দ এবং তেড়ে আসে। যখন তেড়ে আসে আমরা তখন ভিতরে যাওয়ার চেষ্টা করি এবং কথা বলার চেষ্টা করি। সেই সময় তারা আমাদেরকে অকথ্য ভাষায় গালাগাল করে, এবং ভেতরে যাওয়ার পরে সেখানে তারা বলছিল যে তাদেরকে স্ট্যাম্প দিয়ে রুমের ভিতরে সবগুলারে ঢোকা এবং স্ট্যাম্প দিয়ে এগুলারে সবগুলারে পিটা। আজকে আমাদের প্রায় 5 থেকে 7 জন মাল্টিমিডিয়া রিপোর্টার আহত হয়েছে পুলিশের লাঠিচার্জে। কিছুক্ষণ আগে এখানে কিন্তু রমনার যে ডিসি উনি এসেছিলেন, তাকে ধন্যবাদ জানাই। একই সাথে যারা এই ধরনের আচরণ করেছে, আসলে সাংবাদিকদের সাথে পেশাগত দায়িত্ব পালন করাকালীন সময়ে তাদের উপরে লাঠিচার্জ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা। আমরা যারা সাংবাদিকরা ছিলাম, সহকর্মীরা, প্রত্যেকের গলায় কিন্তু আইডি কার্ড ঝুলানো ছিল, আর যারা ম্যাথসের শিক্ষার্থী ছিল তাদের প্রত্যেকেরই পরনে কিন্তু আমরা ইউনিফর্ম দেখতে পেয়েছি। তারপরেও পুলিশ, আমরা জানি না এটাকে ইচ্ছাকৃত তাদের হামলা কিনা, যেখানে আমাদের সহকর্মীদের প্রত্যেকের গলায় আইডি কার্ড ছিল, শিক্ষার্থীদের পরনে ইউনিফর্ম ছিল, তারপরেও পুলিশ কোন মনোযোগ তারা ভিন্ন করে আমাদের যারা সংবাদকর্মীরা ছিলেন তাদের উপর হামলা করেছে। আমরা তীব্র নিন্দা জানাই, এবং যারা এই ঘটনায় জড়িত আমরা আশা করব খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে যেন এই শাহবাগ থানা থেকে বা যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে যেন দ্রুত সময় প্রত্যাহার করে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। আমাদের আজকে সহকর্মীদেরকে যেভাবে আঘাত করা হয়েছে, পুলিশের দ্বারা যে আঘাতটা করা হয়েছে, তারা যেভাবে আহত হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। যারা এই হামলার সাথে জড়িত আমাদের সহকর্মীদেরকে আহত করেছে, আমরা চাই তাদের একটা ব্যবস্থা করা হোক, তাদেরকে বরখাস্ত করা হোক। পুলিশের যে আগ্রাসী আচরণ, এটি কিন্তু আগের মতোই বহাল রয়েছে। পুলিশের পোশাক পরিবর্তন হচ্ছে, তাদের নীতি নৈতিক আচরণ পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আসলে মাঠের যারা এখনো কনস্টেবল রয়েছে এবং যারা কর্মকর্তা রয়েছে, এই বিষয়গুলো এখনো সাংবাদিকদের সঙ্গে তারা আসলে ডিল করতে পারছে না। আমরা নিউজ করতে যাচ্ছি, কিন্তু সেখানে তারা আমাদের সাথে কমিউনিকেশনের তারা গ্যাপ রয়েছে। আমরা আজকেও দেখেছি যে ম্যাটসের শিক্ষার্থীরা আন্দোলন করছে, আমরা নিউজ কভার করছি। এই সময় সাংবাদিকরা নিউজ করবে, এটা স্বাভাবিক, কিন্তু তার তখন কি হলো যে কয়েকজন গণমাধ্যম কর্মীর সামনে গিয়ে তাদের সেই চিত্র তারা ধারণ করার চেষ্টা করেছে। শাহবাগ থানার কয়েকজন কনস্টেবল তারা ম্যাটসের শিক্ষার্থীর পাশাপাশি সাংবাদিকদের তারা পিটিয়েছে। প্রথম থেকে আমার কাছে মনে হয়েছে হয়তোবা ওখানে তো অনেক মাস আকারে অনেক লোকজন ছিল, হয়তোবা নাও বুঝতে পারে যে এটা হয়তোবা ওই যে সাংবাদিক কোনটা হচ্ছে আন্দোলনকারী হয়তো বোঝে নাই, এটা হইতে পারে প্রথম দিকে। তো এরপরে যখন যেটা হয়েছে সেটা আমি নিজে দেখছি, আমি তখন ওই সময় ছিলাম না। পরে দেখলাম ওরা যে আমাদের কনস্টেবল 2-1 খারাপ আচরণ করেছে, এটা আমি নিজে দেখেছি।
তো এই বিষয়টা নিয়ে আমি ব্যবস্থা নিব, ঠিক আছে? তখন এটা ঠিক হয় নাই, আর আগের যেটা হয়েছে হয়তো এটা বুঝতে পারে নাই। তো কমিশনার স্যার যেটা বলেছে যে ওই যে যারা এর সাথে যদি জড়িত আছে, যে 3 জনকে আমরা পাইছি, এই 3 জনকে অলরেডি আমি ক্লোজ করছি।